আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিফা বিন কাউসার লিখন বলছি লিখন এগ্রো ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমাদের বিষয়বস্তু হয়ে থাকবে মুরগির ঠান্ডা লাগলে কি কি ঔষধ প্রয়োগ করতে হবে। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুরগির ঠান্ডা বা শ্বাসকষ্টজনিত সমস্যা হলে বাজারে কিছু ঔষধ পাওয়া যায় যা ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো ব্যবহারের আগে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে আমি কয়েকটি সাধারণ ওষুধের নাম লিখে দিচ্ছি এবং তাদের কার্যকারিতা ব্যাখ্যা করছি। আশা করি আপনাদের কাজে লাগবে। সর্বপ্রথম নাম্বার 1, টাইলোসিন। কার্যকারিতা: এটি একটি অ্যান্টিবায়োটিক যা মুরগির শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ঠান্ডাজনিত সমস্যা কমাতে সাহায্য করে। ডোজ দিতে হবে সাধারণত পশু চিকিৎসকের পরামর্শ নির্দিষ্ট, তাছাড়া খাওয়ালে এই ক্ষতিকারক কিছু প্রভাব থাকতে পারে। 2 নম্বরে আমি যেটি যুক্ত করতে চাচ্ছি তা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। এর কার্যকারিতা: এটি ঠান্ডা, শ্বাসকষ্ট এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ চিকিৎসায় কার্যকরী। ডোজ: সাধারণত 1 থেকে 2 গ্রাম ওষুধ পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে, তবে নির্দিষ্ট পরিমাণ পশু চিকিৎসকই নির্ধারণ করে দিতে পারবেন। 3 নম্বরে আসছে এনরোফ্লক্সাসিন। কার্যকারিতা: এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা মুরগির শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ডোজ: মুরগির ওজন অনুযায়ী পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। অতএব নাম্বার 4-এ এখন আসছে অ্যাসিটালোনামিন বা প্যারাসিটামল। কার্যকারিতা: হালকা ঠান্ডা বা সর্দিজনিত কারণে শরীরের ব্যথা কমাতে ব্যবহার করা যেতে পারে, তবে এটি মুরগির ক্ষেত্রে বিশেষজ্ঞদের অনুমতি সাপেক্ষে ব্যবহার করা উচিত। আমি পার্সোনালি ব্যবহার করেছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। অতঃপর 5 নম্বরে ভিটামিন সি ও মাল্টিভিটামিন সিরাপ। কার্যকারিতা: ঠান্ডা লাগলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও মাল্টিভিটামিন সিরাপ খাওয়ানো যেতে পারে। এটি তাদের শরীরে শক্তি বাড়াতে এবং রোগ থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে। সর্বশেষ যে ওষুধটির কথা বলবো তা হচ্ছে 6 নম্বরে ব্রঙ্কোকিওর বা অন্যান্য হার্বাল ওষুধ। এর কার্যকারিতা হচ্ছে কিছু হার্বাল ওষুধ পাওয়া যায় যা প্রাকৃতিক উপাদানে তৈরি হয় এবং ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় সাহায্য করে থাকে। আপনারা এমন কিছু ওষুধ বাজারে পাবেন যা হচ্ছে দামে কম কিন্তু মানে খুবই ভালো এবং সেটা হার্বাল, সেটা কোনো সাইড এফেক্ট হয় না। মুরগিকে সঠিক ডোজ দিতে পারলে খুব ভালো ফলাফল নিশ্চিত করা যেতে পারে। সো সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই এটা হচ্ছে আপনাদের জন্য একটা নোট। মুরগির ক্ষেত্রে ওষুধের সঠিক মাত্রা এবং ব্যবহারের পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ মাত্রা অতিরিক্ত হলে ক্ষতি হতে পারে। এছাড়া মুরগির শেড পরিষ্কার রাখা, যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করা এবং ঠান্ডা আবহাওয়া প্রয়োজনীয় তাপ ব্যবস্থা রাখাও গুরুত্বপূর্ণ কাজ। সো সর্বপ্রথম আপনাকে মুরগিকে সুস্থ রাখার সব রকম প্রক্রিয়া রাখতে হবে। অতঃপর যদি আপনার তারপরে অসুস্থ হয় তখন ওষুধের শরণাপন্ন হওয়া জরুরি। কিন্তু আমি সবসময় বলবো মুরগিকে আপনারা সুস্থ রাখার চেষ্টা করবেন, এতে আপনার ওষুধ খরচও বাঁচবে, মুরগিও শক্তিশালী হয়ে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।